বিশেষ করে ফ্যামিলির লোকজন তো খুবই আর কি সমস্যা হতো সেই সময়টাতে। এবং মায়ের কিছু প্রসাধনী বা কিছু জিনিসপত্র যেগুলো মাখতে ইচ্ছা করতো, হুম। লিপস্টিক বলো, কাজল বলো, সেগুলো যখন কেউ থাকতো না বাড়িতে আমি আয়নার সামনে গিয়ে সেগুলো লাগাতাম। তো সেগুলো দিয়ে এখন মনে আছে সেগুলো লাগালে মানে অনেক সময় অনেকবার বকা খেয়েছি, মার খেয়েছি বাবার কাছে, বা আত্মীয়-স্বজনরা অনেক কিছু বলেছে। তো সেই কষ্টটা তো একটা ছিলই সেই সময়। এটা এটা আমার মনে হয় এটা শুধু আমার নয়, হুম, হুম। ইন জেনারেল আমার মতো যে সমস্ত মানুষরা তাদের প্রত্যেকেরই এই চাইল্ডহুড পিরিয়ডটা বা এই কৈশোর বয়স অ্যাডোলেসেন্স পিরিয়ডটা এরকমই একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এখন হুম। তো তা অনেক কিছু মানুষ সোশ্যাল মিডিয়া দুনিয়া জানতে পারছে, কিন্তু সেই সময়টায় অনেক বেশি সমস্যা হয়েছে আর কি আচ্ছা। এক্ষেত্রে। এই যে তুমি বললে যে তুমি বাবার কাছ থেকে অনেক মার খেয়েছো, তো আগেকার দিনের বাবারা তো একটু স্ট্রিক্ট ছিল। মায়ের কাছ থেকে সাপোর্ট হ্যাঁ, পেয়েছিলে? মায়ের থেকে আমি এখনো পাই, মানে মায়ের সাপোর্টটা আমার বরাবর ছিল। আচ্ছা। এবং মানে মায়ের সাপোর্টটা আমার খুব, খুব, খুব একটা ব্রড সাপোর্ট। কারণ মা নিজেও ভীষণ একটা বন্ধুত্বপূর্ণ সাপোর্ট এবং মা খুব ওই জায়গাটা খুব মেইনটেইন করত।